তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। তোমাদের দেখালামই রচা হয়ে গেছে, বিস্কুট দিয়ে এখন খাবো। যাই হোক, ভাত ওর ডাল বসানো হয়ে গেছে। অন্যদিন মুগের ডাল মুসুর ডাল বসে, আজ মুগ ডাল বসিয়েছি। দিয়েছি, একটু ভাজা ভাজা করছি, এবার জল ঢেলে দিচ্ছি। হতে থাকুক, আমি ততক্ষণ চা খেয়ে নিই হনুমান চালিসা শুনতে শুনতে। আর গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে, পরে দেখাবো। আর অনেক কিছু সবজি আছে, দেখা যাক কী রান্না করি। ইচ্ছা আছে শুক্তো করার, মানে কাঁচকলা রয়েছে, কাঁচকলা উচ্ছে দিয়ে আলু দিয়ে ওই শুক্তো বলো চচ্চড়ি বলো যাই হোক একটা হবে। আর আলু ভাজা করবো। মুগের ডাল তো হচ্ছে, আর একটা কিছু তরকারি করতে হবে। পটল সয়াবিনও করতে পারি বা শুধু পটলের তরকারিও করতে পারি, চিন্তা ভাবনা করে দেখি। ভাত নেড়ে গেছে আর মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে। ফোড়নও দিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর আদা করে দিয়েছি, একটু পাকা টমেটো কুচিয়ে দিয়েছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু জিরে গুঁড়োও দিয়েছি, দিয়ে ফোড়ন দিয়েছি। এখনও চিনি দেওয়া হয়নি, চিনি দেবো। আর গরম মশলা দিয়েছি। আর এদিকে আলু ভাজা হচ্ছে। এই যে নুন হলুদ একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এর মধ্যে চিনি দিয়ে দিলাম। ডালে তো চিনি দিতে হয় একটু, তাহলে টেস্ট হয় ভালো। রয়েছে আবার দিলাম। আর এই যে শুক্তোর জন্য দেখো আলু কাঁচকলা কেটে ধুয়ে রেখেছি। আর এখানে করলা, তার জন্য মশলা বেটে রেখেছি। রাঁধুনি আর সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এই যে দেখো কটা জবা ফুল ফুটেছে আজকে। আজকে 3টে ফুটেছে, দেখো সাইজটা কি ছোট হয়ে গেছে। এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে। আর একটা লক্ষ্মী জবা ফুটেছে, এই যে কি সুন্দর দেখতে। আর এই যে কাঞ্চন ফুলের কুঁড়ি হয়ে রয়েছে। এখনও টগর ফুল ফুটছেই না, নতুন নতুন কয়েকটা ফুটেছিল। আর এই যে আবার একটা কালকে ফুটবে, এই যে কুঁড়ি। এই যে দেখো শিউলি ফুল। হ্যাঁ, এই যে দেখো রান্না বান্না হয়ে গেছে। পটল আলু আর সয়াবিনের তরকারি। আর এই যে মুগের ডাল। আর এখানে আছে শুক্তো, এই যে কাঁচকলা উচ্ছে নয় করলা আর কাঁচকলা আর আলু। এই যে সব বাসন বের করে দিয়েছি। আর একটা গামলা ভর্তি জলখাবারে পান্তা ভাত খেলাম। কালকের ভাত ছিল, তোমার আলু ভাজা পটল ভাজা দিয়ে, আর একটু সর্ষের তেল আর একটু মুড়ি মাখিয়ে নিয়েছি, সেই দিয়ে খেলাম। আর বড় ছেলে তো কাজে বেরিয়ে গেছে, ভাত খেয়েই গেছে পটল ভাজা আলু ভাজা দিয়ে। আর ডাল, মুগের ডাল হয়ে গেছে, সেটা দিয়ে খেয়ে গেছে। আর হচ্ছে তোমার প্রচণ্ড গরম লাগছে, একটু হাওয়া খেয়ে দেখো ঘেমে গেছি। আর ফোনটা আবার চার্জেও দেবো, তবে কাজ করতে পারি না। এই যে রান্না বান্না এক নাগারে করলাম, করে টোরে এবার এখানে বিছানাটা গুছালাম, গুছিয়ে টুচিয়ে এবার একটুখানি হাওয়া খেতে খেতে টিভিও দেখবো, তার মধ্যে সেলাইও করবো, ওটাই আমার রিল্যাক্স। তারপরে আবার বাদ বাকি কাজ করবো, আস্তে আস্তে একটা একটা করে কাজ করবো। এই যে দেখো রেডি হয়েছি, ব্যাংকে যাব। চলে যাই, কাজকর্ম সব হয়ে গেছে। হাজব্যান্ড বাসন মেজে দিয়েছে, ঠাকুরের জল তুলে দিয়েছে, আর আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। এখন যাই, এসে তারপর বাদ বাকি কাজ হবে। হেঁটে চলেছি, খানিকটা হাঁটতে হবে, তারপর ওদিকে গিয়ে মেন রোড পড়বে, ওখান থেকে টোটো ধরবো। খানিকটা হাঁটতে হয়, খানিকটা টোটো। আবার আসার সময় পুরোটাই হেঁটে আসি। রোদ নেই, কিন্তু রোদের তাপটা রয়েছে। টোটো গেছি, নেমে গেল। বাড়ি চলে যাচ্ছি, লিঙ্ক নেই। কতক্ষণ বসলাম আর কত বসবো। আজকে একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, মানে সবসময় মেন রাস্তা দিয়ে যাই আসি, কিন্তু হাজব্যান্ডের সাথে আসলে এই রাস্তা দিয়েই নিয়ে নিয়ে আসে। মানে একা একা যাই না, এই রাস্তাটা ফাঁকা, ভিড় নেই, কোনো যানজট নেই, তাই আজকে যাচ্ছি। ইচ্ছা হলো যাই। রাস্তা ঠিক মতো সব চিনি না, যে রাস্তা চিনি ভালো মতো সেই রাস্তা দিয়ে যাই আসি। চলো আজকে গিয়ে দেখি। দুর্গা পুজো চলে গেছে, দেখো এখনও কাশফুল ফুটে রয়েছে।
কি সুন্দর লাগছে দেখো। এখানে আবার ধান চাষও হয়, এই ধান গাছ, এখনো ধান হয়নি, অনেকটাই ধান জমি। এইদিকেও আছে ধান জমি, বিস্তীর্ণ জুড়ে ধান জমি। আবহাওয়াটা এখন কি সুন্দর হয়ে গেছে, ছাতা বন্ধ করে দিয়েছি, রোদ চলে গেছে, খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে। যে আমাদের আরেকটা যে বাড়ি আছে ওর পাশ দিয়ে যাবো, ওই জন্য আরও এলাম চিনে চিনে, ভাবছি ফুল রাস্তা আসছে। তারপরে যে মা শীতলার মন্দির দেখতে পেয়ে গেছি, ফুল রাস্তা দিয়ে যাচ্ছি নাকি আবার। এই যে মায়ের মন্দির, এই যে মা লক্ষ্মী এনেছে, মা লক্ষ্মী রয়েছে তারপর ভেতরে। আচ্ছা দেখাচ্ছি। দেওয়া হয়েছিল, সেই ভাড়াটিয়া বউটা লাগিয়েছিল গাছটা, ডাল ভেঙে ভেঙে আসবে, নদীকে লাগিয়েছে, ওগুলো তো হয়ে গেছে, চারিদিকে গাছ। দেখো জবা গাছে একটা কুড়িও নেই, বড় কুড়ি যে কালকে ফুটবে, মনে হচ্ছে কুড়িও তুলে নিয়ে চলে গেছে ফুলের সাথে সাথে। কি অবস্থা, আমাদের বাড়ি অন্য লোকে ঢোকে। এই যে দেখো আমাদের কত সুপুরি গাছ, জমি কেনার সাথে সাথে হাজব্যান্ড বসিয়ে দিয়েছিল, এগুলো বিক্রি করে করে পয়সা হয়। এই দেখো কত রঙন ফুল ফুটে রয়েছে, এগুলো আমার হাজব্যান্ড সব ডাল ভেঙে ভেঙে লাগিয়েছে, হয়ে গেছে। এই যে দেখো দুটো ফুল তুলে নিলাম। এবার বাড়ি যা খুব মেঘ করেছে, এসছে, বৃষ্টি এসে যেতে পারে, ছাতা থাকলেও তো ভিজে যাবো। এই যে গেটটাকে তার দিয়ে বেঁধে দিয়ে গেলাম, এটা কালকে আসলে আবার খোলা দেখা যাবে, ফুল চুরি করতে আসে। চলো এবার বাড়ি যাওয়া যাক। শখ করে বানিয়েছিলাম, জমিটা কিনেছিলাম, দুবার ভাড়া দেওয়া হয়েছিল, তারপরে সব ঘরে জিনিসপত্র রয়েছে, লাইটের জিনিস আছে, কারণ হচ্ছে ওখানে ওই বাড়িতে তো যেখানে লাইট থাকতো সেখানে সব ইমিটেশনের ব্যবসার জিনিস রাখা হয়েছে, সেই জন্য। কত চন্দন জবা দেখা, মেঘলা করে আছে। যাই হোক এখন একটু টিভি চালিয়ে বসলাম, পুজো এখনও দেওয়া হয়নি, হাজব্যান্ড রয়েছে বাড়িতে, হাজব্যান্ড থাকলে করে দেয় অনেক কিছু, বাসন মেজে দিয়েছে, ঠাকুরের জল তুলে দিয়েছে, রেশনের চালগুলো ঝেড়ে জায়গার মধ্যে ঢেলে রেখেছে ড্রামের মধ্যে। যাই হোক চলো এখন একটু ব্লাউজ নিয়ে করি, একটু হাওয়াও খাই ভালো করে। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, এখন বাজে 3:30, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মেঘ কালো করে এসছে, আর বৃষ্টি পড়েই যাচ্ছে টিপটিপ করে, খুব জোরে হচ্ছে না কিন্তু মেঘ কালো করে আছে, বৃষ্টিও হচ্ছে, এখন একটু গরমটা কমেছে। যাই হোক একটু চুলটা খুলে হাওয়াতে দিয়ে ব্লাউজ হেম করছি, সবুজ, আর টিভিতে ব্লগও দেখছি। হয়ে গেছে, চুল টুল আঁচড়ে সিঁদুরটি পরে নিয়েছি, আর বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে ফোঁটা ফোঁটা, আর একটু যে ব্লগ চালিয়ে নিয়েছি, আর ওদিকে হচ্ছে চিড়ে আর বাদাম ভাজবো, সেই জন্য বাদাম ভাজতে দিয়ে দিয়েছি। চলো টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে সারাদিন ধরে, আর যে কালকে ফাংশান আছে এই জন্য লাইট বের করে সব পরিষ্কার করছে। এই যে দেখো বাদাম ভাজতে দিয়েছি, এই যে তেল গরম করে ছাঁকনিটা বসিয়ে দিয়েছি, এটার মধ্যেই চিড়ে ভাজার ইচ্ছা আছে। একটু চিড়ে ভাজা তুলে নিয়েছি, আর এই যে এইভাবে ভাজছি কারি পাতা দিয়ে, আজকে শুধু বাদাম দিয়ে ভাজবো, বৃষ্টির মধ্যে আর পাতা তুলতে যাব না, এইভাবে ভাজার জন্য এইটা কিনেছিলাম, সেই জন্য ভাজলাম আর কি। আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ছেলের খাতার পেজ ছিঁড়ে একটু দিয়েছি, পাখার তলে বসিয়েছি, পাখা চলছে, এই যে ছেলের খাতার থেকে পেজ ছিঁড়লাম,
ছেলের খাতা ভাজলাম। তেলটা অ্যাবজর্ব করবো কি করে, তেল তো একদম ভর্তি, ছাকা তেলে ভাজা হলো। এই তেল অ্যাবজর্ব করবার যে বাটার পেপার, সেই পেপারটা নেই। ওই ছেলের অঙ্ক খাতার পেজ ছিঁড়ে আর একটা বের করেছি, যতটা পারা যায়। মাঝে মধ্যে তো খেতে ইচ্ছা করে নানা রকম। এই দেখো লেবু চা নিয়ে বসে পড়লাম, বিস্কুট শেষ হয়ে গেছে। আর এই যে চিড়েটা কিরমভাবে রেখেছি, তেলটাতে অ্যাবজর্বই হচ্ছে না, 3খানা কাগজ দেওয়া হয়ে গেছে। এটা মাঠকে রেখে পড়তে চলে এসছে। আসলাম ওদেরটা টিউশনি করে উঠে ওই চিড়ে বাদাম দিয়ে ভাজা খেয়ে নিয়েছিলাম। তারপরে এখন 9টা বাজে, কটা বাজে এখন 9:15 বাজে। ছেলের খুব খিদে পেয়েছিল, ভাত খেয়ে নিয়েছে, জলখাবারে কিছু খাইনি। আর এখনও ভাত হচ্ছে, ডাল তরকারি সব গরম করে এখনও ভাত উঠলে গেছে। আর হাজব্যান্ড এখন বসে বসে শশা খাচ্ছে, কেটে দিয়েছি, এখন অর্ধেক খাওয়া হয়ে গেছে, আমিও খেয়েছি দুটো। ছেলের খাওয়া শেষ, ভাত হওয়ার মুখেই। চলো, আর কিছু দেখানোর নেই, খিদে পেলে খাবো, ভাত হয়ে গেলে এই 10টা সাড়ে 10টার সময় খাবো। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।